হাওড়া দাসনগরের সদুয়াপাড়ায় হাইড্রোনের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেহটি নগ্ন অবস্থায় উপর হয়ে ড্রেনে পড়েছিল। মনে করা হচ্ছে অন্য কোথাও খুন করে দেহটি এখানে রাতের অন্ধকারে ফেলে দিয়ে যায় কেউ বা কারা। দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। বাইরে ছিলাম তো, আমার হেলথের মেয়েরা তো সকালে রোজ কাজে বেরোয়, তো আমার হেলথের দুজন মেয়ে দেখে আমাকে ফোন করলো যে দিদি এখানে একটা বডি ভাসছে, একটা কিছু থানায় খবর টবর দেওয়ার ব্যবস্থা করে। আমি তখন ওদের বললাম ঠিক আছে তোরা ওখানে থাক, আমি যাচ্ছি। আমি তারপরে থানার থেকে অফিসাররা এসছেন, আমি দেখলাম এই অবস্থা, বডিটা উপরে হয়ে ভাসছিল। এখানকার নাকি লোক না, স্থানীয়রা কেউ চেনে না। আপাতত না ছিল না, সেটা বোঝা যাচ্ছে না কিছু। না না না, অনেক বেশি দিন না। আমার নাম করবী ঘোষ, আমি এই 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। ওই তো উপর হয়ে শুয়েই আছে, সবাই যাচ্ছে, আমিও দেখতে পেলাম। আর কিছু ওই নর্দমাতেই। হাইড্রেন তো, হ্যাঁ ওই সবাই, তাও আমি জানি না, আমি এই যাচ্ছি। কি মনে হচ্ছে? কিছুই জানি না, কি আবার মনে হবে, কি বুঝবো তাও জানি না। রাত্রেবেলা শুয়ে পড়ি, আবার সকালবেলা এই খবর পেলাম, আবার কি করে জানবো? ওইদিকে নর্দমার ধারে আমাদের বাড়ি, এইটা কি করে জানবো বলুন? সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। কি দেখলেন যে ওই তো উপর হয়ে শুয়ে আছে। আর যাই না, আমি সামনে থেকে আমি দেখতে পাচ্ছি নর্দমার ধারে শুয়ে আছে। বাবা ওইদিকে অত জল তো, দেখতে পাবো কি করে? না তাও জানি না কে ফেলেছে, কে কি করে জানি। ঠিক আছে, আপনার নাম? মিনতি মল্লিক। ছিল ওখানে, বললো উপর হয়ে পড়ে আছে। এইভাবে সবাই একে একে করে ওখানে যে বিবাসারা বাড়ির পাশে, আর একটা দাদাকে বললো, দাদা তখন গেল, বললো পুলিশের খবর দেবো। সেখানে গিয়ে বললো কিনা ওই লাশটা, তারপরে আমরা সব দেখতে গেলাম, একে একে দেখলাম উপর হয়ে পড়ে আছে উলঙ্গ অবস্থায়। না মুখ না দেখলে কি করে চিনতে পারবো, সে তো জানি না। হ্যাঁ মুখটা তো উপর হয়ে পড়ে আছে, তবে তো জানতে পারবো। মানে কি মনে হচ্ছে, রাতের দিকের মতো? না তা জানি না, ওটা তো বলতে পারবো না। আমাদের বাড়ি তো সামনে, পেছনে তো। কি কোনো ড্রেনে ভেসেছে? ড্রেনে ভেসেছে কি সেটাও আমরা বলতে পারছি না। কখন কি মাঝরাত্রিরে কে ফেলেছে কি করে জানবো, এটা তো জানি না। কি জানি, এখন তো বলা যাবে না। আমরা তো বাড়িতে ছিলাম, সেটা সবাই বলা কওয়া করছে বলে সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম। এই জায়গার নাম হচ্ছে এটা কি বিয়ারাপাড়া, না না সৌমিন স্মৃতি সংঘ ক্লাব। সদুয়াপাড়া। হ্যাঁ সদুয়াপাড়া। কাজল দাস।